রেকর্ড করে দিয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ এইটা এই পুরোটা হলো ডি ব্লক এলিমেন্টস, স্ক্যান্ডিয়াম, প্ল্যাটিনাম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, জিঙ্ক। এটা দেখো টার্বিয়াম, জার্কনিয়াম, নাভিয়াম, মলিবডিনাম, অলিবেডেনাম। হ্যাঁ। হুম এই টেকনিশিয়াম একটা গ্যাসিয়াস মেটাল, জানো তো? এটা একটা জিনিস যেটা গ্যাসিয়াস মেটাল। এদের পুরোটা হলো ডি ব্লক এলিমেন্টস, ডিএস 110। এটা এইগুলোর আবার আমরা আইপ্যাক নেম করি আমরা যখন 111 মানে হলো ডিজাইনিয়াম বোর্ডে নামটা দিয়েছি, কিন্তু আন নিয়ম 1 হলে আন হয়, 0 হলে নীল হয়, তাই তো? এগুলো জানো তাই না? হ্যাঁ স্যার। দেখো, how many D series are there in the D block? Starting element কি কি? 3D, 4D, 5D, 6D এরকম। হ্যাঁ, তাহলে এগুলো সবই ডি ব্লকের মধ্যে পড়ে। আর এই ল্যান্থানাইটস, অ্যাক্টিনাইটস, ওই যে জিনিসগুলো আছে ল্যান্থানামের পরে, হ্যাঁ, সেরিয়াম থেকে, আর অ্যাক্টিনাইটসের পরে থোরিয়াম থেকে ওরা এফ ব্লক এলিমেন্ট হয়। এন্ডিং এলিমেন্টস দেখো, লাস্ট এটা জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, সিএন, এগুলো স্ক্যান্ডিয়াম, ইটারবিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, এগুলো ইলেকট্রনিক কনফিগারেশন এরকম। এই ফার্স্ট অ্যান্ড লাস্ট কোনটা সেগুলো অনেক সময় জানতে চায় ডি ব্লকে, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম, টার্বিয়াম, অ্যাক্টিনিয়াম আর ফার্স্ট এলিমেন্ট অফ দ্য রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস রেসপেক্টিভ সিরিজ আর কি। And it can be দেখো inferred that number of d electron is variable from 1 to 10 এটা হয়। general electronic configuration GEC ডি ব্লক এলিমেন্টস এরকম হবে NS 1 to 2 and n-1 d2 1 1 to 10। থেকে 1 থেকে 10 পর্যন্ত হতে পারে, তাই তো? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অর্থাৎ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি ব্লক এলিমেন্ট ইজ ফাউন্ড এরকম। ফার্স্ট জিনিসটাকে আমরা যদি কনসেন্ট্রেট করি, to observe that the differentiating electron enters 3d subshell 4s2, তারপরে 3d1 3d2 এরকম করে ঢুকতে থাকবে, তাই তো? তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন এরকম হবে। পরপর ইলেকট্রনিক কনফিগারেশনটা হলো, so kids, what would be the next series called? Of the series, because the differentiating electron enters 5d subshell। এরকম করে সিরিজের নাম দেওয়া হয়। So what would be the general electronic configuration of 5d series? 4s2 মানে 4s, sorry 6s 1 থেকে 2 আর 5d 1 থেকে 10, তাই তো? এভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করলাম। সো জেনারেল কোশ্চেন আছে, দেখো, the general electronic configuration of fifth period of D block is কোনটা হবে? fifth period। তাহলে fifth period সেটা কোন কি ডি হবে? 5d। fifth period 4D, তাই না? মানে ওটা স্যার ফোর্থ পিরিয়ডে হচ্ছে 3d, তাই তো? হ্যাঁ, ও তাহলে ফিফথ পিরিয়ডে 5d। হ্যাঁ 4d। হ্যাঁ অপশন ফার্স্ট এরটা 1 থেকে 2 and D 4D 1 থেকে 10।
What is the general electrical configuration of deep lock elements? First এটা ঠিক আছে, ফার্স্ট এডটা ঠিক আছে। Port period of deep এটা 3D হবে তো? 3D অবশ্যই, হ্যাঁ ফার্স্ট এটা ঠিক আছে তারা তাই তো? হ্যাঁ। ফার্স্ট এডটা হবে। How many elements do we have in this series of deep block elements? 10টা করে, তাই না? 10টা। দিতে 10টা করে এলিমেন্ট আছে and F এ 14 খানা এলিমেন্ট আছে, তাই তো? 14, হ্যাঁ। কোর্স মানে মানে এই যে এলিমেন্ট গুলো তো ফিক্সড সবাই থাকে না, ডিফারেন্ট ওর হিসাবে পাওয়া যায় এদেরকে। দেখো এরকম একটা ওর হিসাবে পাওয়া যায়, হ্যাঁ থরবেটাইট, বুঝেছো কি নাম? থরবেটাইট, ইলমেনাইট, ভ্যানাডিটাইট, এরকম না এইদের এইরকম নাম আছে, বুঝতেই পারছো? এইগুলো এক একটা ওর, স্ক্যান্ডিয়াম এইরকম একটা ওরের মধ্যে থাকে, সিলিকনের সিলিকেটের মধ্যে। এটাকে বলা হয় ক্রোমাইট, মানে এটা ক্রোমিয়াম এবং আয়রনের ওর। আয়রনের মেন ওর হলো হেমাটাইট আর ম্যাগনেটাইট, এটা ক্রোমিয়ামের মেন ওর, এটার মধ্যে ক্রোমিয়ামের পার্সেন্টেজ বেশি থাকে। ওকে, ক্রোম ওরস এটা এটা ক্রোমেট, ক্রোমেট, লেড ক্রোমেট, এরকম দেখতে সুন্দর দেখতে, দেখেছো? স্যার। ম্যাঙ্গানিজের ওর, এটাকে বলা হয় পাইরোলুসাইড বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এই পাইরোলুসাইড থেকে আমরা ম্যাঙ্গানিজটাকে এক্সট্রাক্ট করি অ্যাকচুয়ালি। এত ওর তো মনে রাখতে হয় না, আমাদের ডিফারেন্ট এই কালারও তো অত ডিফারেন্ট মনে থাকবে না, ঠিক আছে? কিন্তু এই আয়রনের ওরগুলো ওখানে লাগবে, মেটালার্জিতে এই হেমাটাইট আর ম্যাগনেটাইট এই দুটো তো অবশ্যই লাগে। কোবাল্টের কোবাল্টাইট, কোবাল্টাইট এটার মধ্যে আর্সেনিকও থাকে, দেখো এটা চেহারা দেখেছো? হ্যাঁ মনে হচ্ছে ছবল মারবে, হ্যাঁ এরকম একটা ছোট কালার, একদম পুরো হ্যাঁ গিরগিটির মতো, ডেঞ্জারাস এগুলো। স্মল টাইপ, হ্যাঁ এটা আবার দেখতে বেশ ভালো, এই যে কত ধরনের ওট থাকে। ওর ভালো কি প্রায় মেলাসাইট, ম্যালেসাইট, অনেক সময় মেলাসাইট গ্রিনও বলা হয় এটাকে, এটা খুব দারুণ কালার দেয়, মেলাসাইট গ্রিন। আজুরাইট, কি সুন্দর। যাই হোক সবগুলো মনে রাখতে হবে না। কোন কোনগুলো স্যার মনে রাখতে হবে? ওই হেমাটাইট, হেমাটাইট আর কপারের ওর, আর কপারের ওর আর ক্রোমিয়ামের ওরটা মনে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আর এই জিঙ্কের এই হ্যাঁ এটা জিঙ্ক ব্লেন্ড, জেডএনএস জিঙ্ক ব্লেন্ড ছোটবেলা থেকে পড়ে আসছো। ক্যালামাইন, জিঙ্ক ইজ অলসো ফাউন্ড ইন দ্য ওরস অফ, দেখো সিলভার, কপার, lead, platinum পাওয়া যায়। ড্যাশ অ্যান্ড ড্যাশ শো অ্যানোমালাস ইলেকট্রনিক কনফিগারেশন, কপার আর ক্রোমিয়াম, তাই না? কপারের ফোরেস, অ্যানোমালাস মানেটা কি? হ্যাঁ অ্যানোমালাস মানে হলো অন্য ধরনের, নরমাল নয়, ভ্যারিয়েশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওটা কপার এন্ড ইয়ে সিইউ আর সিআর হবে। হ্যাঁ আচ্ছা তাই তো, ওটা 4s2 4s1 3d5 হয় আর এটা 4s1 3d10 হয়, তাই তো কপারে?
হ্যাঁ হুম কনফিগারেশন অফ এই যে আবার ক্রোমিয়াম চলে এলো S1 3d5 তাই তো কোথায় আছে লাস্টেরটা হুম S1 3d5 আয়ুষ বুঝতে পারছো হ্যাঁ স্যার ওকে why does copper show abnormal electronic configuration সেটা একটা অরিত্রিক বলবে। হ্যাঁ এটা আমি ঠিক বলবো দেখি দেখে তুমি রাত দুটোর হ্যাঁ। সময় বাইরে বেরিয়ে হ্যাঁ। আরে না স্যার কি বলছো কনফিগারেশন করেছিলে কি? তাহলে কি করে পারবে রাত দুটোর সময় বাইরে বেরিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হয় হয়তো পারা যায় দেখো এটা কি হয় কপারের হাফ ফিল এন্ড ফুল ফিলের ব্যাপারটা থাকে টু অ্যাটেন এক্সট্রা স্টেবিলিটি তাই তো হুম এক্সট্রা স্টেবিলিটি ওই কারণেই কনফিগারেশনটা রং করবে কপার এক্সিস্ট অ্যাজ সিও হতে পারে হবে এটা ওর হিসাবে থাকে নিকেল এক্সিস্ট অ্যালং উইথ কার সঙ্গে থাকে কোবাল্টের থাকে দেখো জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ডি ব্লক এলিমেন্টস they form complexes কমপ্লেক্সেস they have high melting point and boiling point অবশ্যই most of the cations and transition metals they have ampere electrons থাকে তাই না বেশ কিছু ampere ইলেকট্রন থাকে একটা থাকেই জিঙ্কে গিয়ে সব ফিল আপ হয়ে যায় তাই তো বাকিদের ক্ষেত্রে পার্শিয়ালি ফিল আপ ডি অরবিটাল থাকে মেটাল show high density, malleability, ductility, possesses metallic cluster, heat and electricity, except zinc, cadmium, mercury. Mercury to actually তুমি জানো যে liquid. They form organometallic compounds. Organometallic compounds. What is the organometallic compound? Organometallic compound is metal when reacts with carbon, then it forms organometallic. Okay, যেমন গ্রিগনার রিয়েজেন্ট একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড CH3 MgBr এরকম ঠিক আছে তাহলে মেটালের সঙ্গে অর্গানিক কম্পাউন্ডের যদি হয়ে কম্পাউন্ড তৈরি করে তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ড ফর্ম হয় they have a strong metallic bond. They possess catalytic properties. অবশ্যই D block and A block এর কিছু কিছু এলিমেন্টস তোমার কি কাজ করে ওরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে যেমন প্লাটিনাম নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম এই সব ক্যাটালিস্ট হিসেবে ইউজ করে তুমি জানো হুইচ হ্যাজ মোর কি বলবে তাই তো হ্যাঁ স্যার 1 kg cotton 1 kg iron block আরে চেক কোনটা হ্যাঁ স্যার কোনটার বেশি ওয়েট কটন কটন আরে 1 কেজি বলেছে দুটোরে সেমই ওয়েট হবে পাগল। ও আচ্ছা তাহলে কটন কটন না ও দুবার কটন বলেছে তো ওই জন্য বেশি ভারী হবে তার মানে ওরা এই তো হ্যাঁ স্যার হ্যাঁ তো দুবার বলেছে না কটন কটন তার মানে দুবার 2 কেজি ধরে নিয়েছে ওই জন্য 1 কেজি থেকে 2 কেজি বেশি ভারী হয়ে গেছে 1 কেজি ওয়েট বেশি লাগে। হ্যাঁ ঠিক আছে তাহলে now let me reframe the question which one is more dense তাহলে আমরা বলবো আয়রন তাই তো হ্যাঁ স্যার হ্যাঁ ভলিউম কারণ আয়রনের কম মাস বেশি আর কটনের মাস এবং ভলিউমটা অনেক বেশি তাহলে মাস পার ভলিউম সেটা ডেনসিটি সেটা আয়রনের ক্ষেত্রে বেশি so by using a simple formula density equal to mass by volume so if we দেখো tell you that D block elements are denser than S block for
same masses, then what does it mean? তাদের ভলিউমটা কম হবে। The atomic radius of d block element is small as compared to h block element, তাই না? স্বাভাবিক, কারণ ছোট হয়ে যাচ্ছে, সাইজ ছোট হয়ে যাচ্ছে, মাস বেশি হচ্ছে, তাই ডেনসিটি বেশি। Therefore, density of d block element is greater than h block element. The reason for this nuclear charge, this is the reason why after periodic table we study that the density goes on increasing from left hand side to right hand side across the period. All of us are familiar with, তাই তো? জানি সলিড লিকুইড, হ্যাঁ বুঝেছো, অলিম্পিকের মতো রাত দুপুরে বেরিয়ে নাচানাচি করছে। আরে স্যার বেরোই না। হ্যাঁ, আবার হেলমেট পরে নিয়েছে, ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আর হেলমেট পরে নিয়েছে। হ্যাঁ, লিকুইড ছড়িয়ে ছিটিয়ে আছে, সলিড ডেন্স কন্ডিশনে আছে, মানে ক্লোজলি প্যাকড আছে। ইন কেস অফ লিকুইড অ্যাটমস আর লুজলি প্যাকড। এটাকে হিট দিলে কি হবে? আর ঠিক লুজলি বাউন্ড হয়ে যাবে, তাই তো? এরকম হ্যাঁ স্যার, গ্যাসে চলে যেতে পারে। স্যার গ্যাসও তো বেরোবে, হ্যাঁ, গ্যাসও তো ফর্ম করবে স্যার। যদি এরা লুজলি বাউন্ড হয় তখন গ্যাসে কনভার্ট হবে, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হবে, তাই তো? ডাইরেক্টলি গ্যাসে চলে যাবে, আর যদি হাই মেল্টিং পয়েন্ট হয় তখন জাস্ট মেল্ট করে আগে লিকুইডে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। ইন্টার অ্যাটমিক চার্জ বা স্ট্রেন যদি খুব উইক হয় তাহলে একদম গ্যাসে চলে যাবে, আর বেশি হলে ও লিকুইডে যাবে। So in case of transition elements, it is expected that the melting point goes increasing. এরকম করে ইনক্রিজ করবে, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজে কমে গেল, হ্যাঁ আয়রনে কমে গেল, কোবাল্টে একটু কমলো, নিকেল, তারপরে কপার। এইগুলো কেন? মেল্টিং পয়েন্ট এইভাবে চেঞ্জ হচ্ছে কেন? ফার্স্টে ইনক্রিজ করছিল, তারপরে ডিক্রিজ করলে কেন? এই কারণটা কি? তারপরে সিরিজটা 3D সিরিজ, রেডটা হলো 3D সিরিজ, হ্যাঁ তারপরে একটা 4D সিরিজ। ট্রেনটা একই রকম আছে, মানে ফার্স্টে বাড়ছে তারপরে কমছে, এটাও তাই। তাহলে এই কারণগুলো কি কি ছিল? অর্থাৎ ইলেকট্রনিক কনফিগারেশন, এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ফার্স্টে দুটো তিনটার ক্ষেত্রে বাড়ছে, তারপরে কমে আবার একটু বেড়ে তারপরে সবার ক্ষেত্রে কমছে। Initially goes on increasing and then goes in decreasing steadily. The reason for this type of behavior is that up to 5D মানে হাফ ফিল্ড পর্যন্ত স্টেবল হয়ে, হাফ ফিল্ড হলে স্টেবল হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার, Up to 5D configuration, the number of electrons go on increasing. Therefore, the number of unpaired electron also go on decreasing. So, আমরা কি দেখবো? যে আনপেয়ার ইলেকট্রন পরে ডিক্রিজ করছে, ফার্স্টে 5 পর্যন্ত ইনক্রিজ করলো আনপেয়ার ইলেকট্রন, হ্যাঁ, due to which the bond gets stronger and melting point goes on increasing. ফার্স্ট ওই তোমার 5D পর্যন্ত, তারপরে ওটা আনপেয়ার ইলেকট্রন আবার ডিক্রিজ করছে, তখন মেল্টিং পয়েন্ট আবার ডিক্রিজ করে যাচ্ছে, ঠিক আছে? হলো ঘটনা। The most unstable electronic configuration out of the following is কোনটা? কমপ্লিটলি ফিল আপ হলে স্টেবল হয়, ফিল্ড হলে স্টেবল হয়। এমটি এমটি ইনকমপ্লিটলি ফিল। হাফ
এমটি হলে আর তো ইলেকট্রনই নেই, তাহলে আর কি হবে, তাই না? হবে না, ইনকমপ্লিটলি ফিল্ড। Yes, Completely filled. correct. Which of the following properties is not shown by transition element? কোনটা? গ্লোয়িং ইন ডার্ক। Huh? Which of the following property is D, D. not shown by transition element? ই E. ই কোথায়? ই না সি বলেছি ও। Conductor of heat and electricity, এটা হয়। স্যার ডি হবে, ডি। বি D. Glowing in dark, এটা হয় না। Transition element are more dense as compared to this block. তার কারণ রেডিয়াস কমে যাবে, তাই তো? হুম। হুম True. ট্রু ট্রু। Why does the density of transition element increases from left to right? Size decrease, okay. Atomic size decreases. Nuclear charge increase করে, এটাও ঠিক। হ্যাঁ, তার মানে অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ। All of the above. ionization of d block elements, এখান থেকে একটা ইলেকট্রন সরিয়ে দেবো, তাই না? ইলেকট্রনের কাছ থেকে লাস্ট শেল থেকে একটা ইলেকট্রনকে দেবো দাঁড়িয়ে, তাহলে আয়নাইজ হবে, তাই তো? এনার্জি দিলাম, কনভার্টেড আয়ন, ওই যে আয়ন তৈরি হয়ে গেল, এনার্জি দিয়েছি, আয়নাইজেশন এনার্জি দিয়েছি, ইলেকট্রন চলে গেছে, আয়ন তৈরি হয়ে গেছে। ওকে, yes. What happens to the atomic size from left to right? Left to right atomic size স্বাভাবিকভাবে ডিক্রিজ করে, তাই না? ডিক্রিজেস। এরকম ভাবে ডিক্রিজ করতে থাকে, ঠিক আছে? তাই তো? Yes, sir. হ্যাঁ স্যার। Let's check it out with the help of the graphical data. আমরা গ্রাফ করতে পারি atomic number, ionization potential, হ্যাঁ, IP, enthalpy, first series, second series, third series, আবার এরকম গ্রাফ করব। হ্যাঁ, দেখো ফার্স্টে একটু একটু কম ছিল, তারপর আবার বেড়ে গেল, কারণ ওখানে আনপেয়ার ইলেকট্রন হয়ে গেছিল। আবার কমে আবার একটু বাড়লো, বুঝেছো? গ্রাফের ট্রেনটা যেটা আয়রনের, দেখো হঠাৎ করে ওখানে বেশি হয়ে গেছে, এটা ছিল